Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন নিয়ে কথা বলবো। ন্যারেশন এর শব্দের অর্থ হলো উক্তি বা কথা। ন্যারেশনটা কি? ন্যারেশনটা আমরা গ্রামারে বলি হলো চেঞ্জ অফ ন্যারেশন। চেঞ্জ অফ ন্যারেশন বাংলাতে আমরা বলবো উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন। কেউ কোনো কথা বললো, সেই কথাটা আমি যদি প্রকাশ করি তাহলে দুইটা উপায়ে প্রকাশ করতে পারি। একটা হলো সরাসরি তার কথা হুবহু অবিকল প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। যেমন ডিরেক্ট ন্যারেশনে আমরা এরকম যদি লিখি, সে বলল আমি কাজটি করেছি। সে বলল আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি এই কথাটা কেউ বললো, সেটা আমি আবার প্রকাশ করলাম এইভাবে যে সে বলল আমি কাজটি করেছি, তার কথাটা আমি হুবহু প্রকাশ করলাম। এটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচও বলা হয়। ডাইরেক্ট ন্যারেশন এই কথাটাই যদি আমি হুবহু না বলে আমার নিজের ভাষায় আমি ব্যক্ত করতে পারি। যেমন যদি আমি বলি সে বলল যে সে কাজটি করেছে, আমি না বলে লিখলাম সে কাজটি করেছে। অর্থ কিন্তু ঠিকই একইভাবে প্রকাশ করো। সে বলল যে সে কাজটি করেছে। তো এটা যেহেতু আমি হুবহু তার কথা বললাম না, আমার নিজের ভাষায় একটু পরিবর্তন করে বললাম, এজন্য এটাকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। এখন আমরা ইংরেজি যখন এই সেন্টেন্সগুলো লিখবো তখন এইভাবে লিখবো, সে বলল আমি কাজটি করেছি। ডিরেক্ট ন্যারেশন লিখবো এইভাবে, ডিরেক্ট ন্যারেশন লিখবো, সে বলল হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এভাবে লিখবো। আর যখন আমার নিজের ভাষায় লিখবো তখন ইনডিরেক্ট হবে, ইনডিরেক্ট ন্যারেশন হবে। তখন আমরা লিখবো হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে বললো হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে বললো আমি কাজটি করেছি। আর এটা ইনডিরেক্ট বললাম, সে বললো হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে বললো যে সে এই কাজটি করেছে। এখন এই যে ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করলাম, এটাই হলো চেঞ্জ অফ ন্যারেশন। এটা হলো চেঞ্জ অফ ন্যারেশন। অর্থাৎ বক্তার কথা হুবহু যদি আমরা প্রকাশ করি তখন হবে ডিরেক্ট ন্যারেশন। বক্তার কথা যখন আমরা আমাদের নিজের ভাষায় একটু ঘুরিয়ে বলবো তখন এটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। এটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। তো এখন এখানে একটা বিষয় চিন্তা হবে, ডিরেক্ট ন্যারেশনে হি সেড এই কথাটা আর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক দুইটা কথা। হি সেড এই কথাটা আছে, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার বাইরে এটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্ট কমার ভিতরে যে অংশটা আছে এটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হবে এটা বলা হয় রিপোর্টেড
স্পিচ, এখানে ভার্বটা রিপোর্ট করছে হি সেড, আর এটা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক রিপোর্ট করা হয়ে গেছে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, এই দুইটা অংশ চেয়ে নিতে হবে। এখন এই চেঞ্জ অফ নেশন ডাইরেক্ট থাকবে, ইনডাইরেক্ট করতে হবে। আমাদের পরীক্ষাতে এরকম থাকে, অথবা ইনডাইরেক্ট থাকলেও ডাইরেক্ট করার কথা বলতে পারে। এখানে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন করার একটা নিয়ম আমাদের যে সংক্ষেপে আমরা বলছি সেগুলো, 1 নম্বর হলো পার্সন পরিবর্তন নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়ম। হ্যাঁ, 2 নম্বর থাকবে পার্সন পরিবর্তন, তারপর টেন্স পরিবর্তন নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম। 3 নম্বর থাকে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, এই ওয়ার্ড পরিবর্তন করতে হবে, ওয়ার্ড পরিবর্তনের নিয়ম। হ্যাঁ, তা আরেকটা কথা হলো আমরা নেশন চেঞ্জ করবো হলো সেন্টেন্স ওয়াইজ। 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এগুলি আমি আগে আমার ভিডিওতে বলেছি, সেন্টেন্স সম্পর্কে বলেছি, এই ভিডিওগুলো দেখলেও হবে। আর পরবর্তী সময় আমরা বিস্তারিত আলোচনা করবো চেঞ্জ অফ নেশন নিয়ে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।